নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে করব গাজরের হালুয়া। এই যে আমি গাজরটাকে ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে, আর নিয়েছি দুধ, চিনি, কিছুটা ড্রাই ফ্রুটস, একটুখানি নিয়েছি খোয়া ক্ষীর, আর নিয়েছি একটু ঘি। তাহলে ভিডিওর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, দিয়ে কড়াটাকে বসিয়ে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। আমি 1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে গাজর কুচোগুলো। গাজরটাকে আমি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে করে, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এই যে আমার ঘিটা গলে গেছে। এবার আমি গাজরটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু গাজরটাকে একটু ভেজে নেব। ঘি দিয়ে গাজরটা ভাজলে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে। এই যে বন্ধুরা, আমার গাজরটা বেশ একটু ভাজা হয়েছে। এইবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধটা। যেই দুধটা আমি লিকুইড দুধটা জাল করে রেখেছি, সেই দুধটা আমি এবার পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে একটু সেদ্ধ হোক দুধটা সাথে, গাজরটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাক। এই যে বন্ধুরা, আমার গাজরটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও অনেকটা কমে গেছে। এই সময় আমি দিয়ে দেবো চিনিটা। আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। এবার আমি চিনিটাকে দিয়ে দেবো। দিয়ে চিনিটা শুকানো, রস হয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করবো এটাকে। এই বন্ধুরা, আমার এটা শুকিয়ে গেছে দুধটা, এটাও সেদ্ধ হয়ে গেছে, আমার পুরো ঘন ঘন হয়ে গেছে গাজরের হালুয়াটা। এইবার আমি আর কিছু এটা আর শোকাবো না। এই সময়তে আমি কটা 4টে ছোটো এলাচকে গুঁড়িয়ে রেখে দিয়েছি, ছোটো এলাচটাকে দিয়ে দেবো ভালো গন্ধের জন্যে। এরপর ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। শেষে ড্রাই ফ্রুটগুলো দিলাম যাতে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে। ওপর দিয়ে আমি খোয়া ক্ষীরটাকে ছড়িয়ে দেবো। আর দেবো অল্প করে এক ছিপি এই যে কেওড়া জল দিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর এইটাকে চাপা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। আগের ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য টাটা।